नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद, अमित शाह। Welcome, welcome, welcome. Nabokototero welcome, welcome, welcome. Nabokototero স্বাগতম, স্বাগতম, স্বাগতম. Nabokototero স্বাগতম, স্বাগতম, স্বাগতম. Nabokototero স্বাগতম, স্বাগতম, স্বাগতম. তিনি 29 নম্বর নি 13 নম্বর ভোট 13 নম্বর বুথ তিনি 22 গড়িয়া তাকুক মুজিবন নি নুখুঙ্গ তিনি কাইসা যোগদান সভা তিনি 46 পরিবার নি 239 ভোটার তিনি থুরুক দফানি মাইনরিটি দফানি যতন তিনি বিজেপিও ফাইবেকা বেলায় খুশি তিনি তংথংমানি দিন বিনি নখালাও তিনি যোগদান সভা খায় আগামী দিনও বড় বছর ইয়াক বায়াক মিলকে সামং তাंनाय বড় থুরুক দফা বিশেষ থাকা যে আগামী দিন মোদিজি ছাড়া ভারতবর্ষনি কেবল কোন খাইমিয়া যে সেফগার্ড ডিমানো মোদিজি আবানি বাগানে বড় বিশ্বাস থাঙ্গই তিনি চিনি লগে ফাইগা সিপিএম নতাই বড় বিশ্বাস থাংলিয়া তাই খনা চিনি দুইটা রেজাল্ট বক্সনগর এবং ধনপুর ও ধনপুর বসং জিতি দङ বক্সনগর জিতি দङ থুরুক দফারাव जों বিজেপিनि উপর বিশ্বাস থাকা আবানি বাগানে তিনি রেজাল্টनि सिगां दिनाव बेलाय तंथंमा दिन তিনি মুজিবनि নেতৃত্বে তিনি প্রচুর সংখ্যক মাইনরিটি চিনি লগে ফাইগা आं सावो যে মাইনরিটি বচিন লগি দङ হামবাই নমস্কার সব সাংবাদিক বন্ধুদেরকে খুলুমকা হামবাই ধন্যবাদ আজকে একটা খুশির খবর খুশির দিন আজকে মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে 29-এর 13 নম্বর বুথের মধ্যে মুজিবুর রহমানের বাসভবনে আজকে একটা যোগদান সভা এই যোগদান সভার মধ্যে আজকে 46 পরিবারের 239 ভোটার শুধু মাইনরিটি দীর্ঘদিনের সিপিএম ওরা আজকে ত্যাগ করে সিপিএম ত্যাগ করে আমাদের মোদিজির নেতৃত্বে আমাদের বিজেপিতে ওরা সামিল হয়েছে আগামী 2024 লোকসভার যে ইলেকশন এই মোদিজির নেতৃত্বে ভারতবর্ষকে আরবার নেতৃত্বে দেবে তার জন্য ওরা চেয়েছে ওরা দেখেছে যে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে উন্নতি হয়েছে মোদিজির নেতৃত্বে এই ত্রিপুরা উন্নতি হয়েছে ওরা আমাদের সিপিএম সারা জীবন আমাদেরকে ঠকিয়েছে ওদেরকে একটা ঠকিয়েছে বলে সারা বছর ঠকিয়েছে ওরা বিজেপি আসলে এই বাংলাদেশে যেতে হবে বিজেপি আসলে তারা কোরবানি করতে পারবে না ওরা মিথ্যা বলে বলে আমাদের বিভ্রান্ত করে আজকে ওরা বুঝতে পেরেছে যে এই ঠকিয়ে আর কোনো কিছু লাভ হবে না তাই আগামী দিন আজকে 7 তারিখ আগামীকাল 8 তারিখ দুটা উপনির্বাচনের রেজাল্ট আমাদের পক্ষে আছে বক্সনগর এবং ধনপুর এটা আমরা প্রচুর সংখ্যায় আমরা জিতে যাচ্ছি তাই আজকে খুশির দিন আমি যারা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই আগামী দিন আমাদের কৃষ্ণপুরের মধ্যে বিরোধী বলতে কেউ থাকবে না শুধু মোদিজি ছাড়া কোনো থাকবে না তাই ভারতবর্ষের মধ্যে মোদিজি 2024-এর নেতৃত্বে দিচ্ছে আর একবার ত্রিপুরা রাজ্যেও সবাই দুটা সিটে আমাদের জিতে যাবে 2024-এ ব্রাঞ্চ সম্পাদক ছিলাম পঞ্চায়েত সদস্য ছিলাম কোন পঞ্চায়েত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম কী কারণে আজকে আজকে এই গত সরকারের আমলে আমরা পঞ্চায়েতের মধ্যে যদি একটা সিদ্ধান্ত করতাম পঞ্চায়েত প্রধান বা অন্যান্যরা এটা পাল্টে আর একটা সিদ্ধান্ত করত তাই আমার জনগণের স্বার্থে যেহেতু আমি পঞ্চায়েত একটা সদস্য হলাম যদি জনগণের কাজই না করতে পারি তাহলে আমি কি করে পঞ্চায়েতের কাজ করবো এই জন্য আমি পঞ্চায়েতের যে দায়িত্ব ছেড়ে বাস আমি চলে বাড়িতে এসে এখন কি মনে করছেন বিজেপিতে আসার পর কি জনগণের জন্য কাজ করতে পারবেন? এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিজনদা তা ওনাদের সাথে আমি দীর্ঘ কয়েকবারই কথাবার্তা বলেছি এবং ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমাদের এলাকা আমার ব্যক্তিগত কোনো স্বার্থে না আমি শুধু চাই আমার এলাকার স্বার্থে এমনকি আমাদের যে মাইনরিটির যে শ্রেণী আছে মাইনরিটির লোকদের স্বার্থে যাতে আমাদের এই এলাকার মধ্যে উন্নত হয় এই উন্নয়নের স্বার্থে আমি এই দলের পেছনে কাজ করতে চাই নিজের স্বতঃস্ফূর্তভাবে এমনকি আজকে আমার সাথে যারা এখানে জয়েন হয়েছেন এই 239 পরিবার ভোটার পাশাপাশি আরও কিছু পরিবার রয়ে গেছেন ওনাদের সাথে আমি যোগাযোগ করতে পারি না ওনারাও আশ্বাস দিয়েছেন আমার সাথে আসবে কাজ করবে তাই আমি এখানে মন্ত্রী মহোদয় এবং বিজনদা ওনাদেরকে আমি একটা আশ্বাস দিতে চাই যে ওনারা যদি আমাকে সাহায্য করেন
ভবিষ্যতে লোকসভা সামনের যে বিধানসভা ওই সম্পূর্ণ দিক থেকে আমি আমার আপ্রাণ চেষ্টা করব যাতে এই ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নেওয়া যায় এবং নরেন্দ্র মোদী এই গভর্নমেন্টকে যাতে আরও শক্তিশালী করা যায় তার সাথে তার পক্ষে আমি কাজ করব।